আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজ হ্যাজ সাম ইস্যুস আসলে কতদিন থাকে আর এটা রিমুভ কিভাবে হয় বিস্তারিত কথা বলবো। কারণ আমার চ্যানেলের উপরে, আমার পেজের উপরে একটা বিষয় অনেক বেশি মানুষ জিজ্ঞেস করছে যে ভাই আমারটা কিন্তু 100 দিন আছে, 90 দিন আছে, 3 মাস আছে, 10 মাস আছে। তো আপনাদেরকে আমি আজকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব যে ফেসবুক পেজের উপরে যদি আপনার প্রোফাইল সাম ইস্যুস, যেটা আপনারা পেজের মধ্যে এবং প্রোফাইলের মধ্যে দুটোর মধ্যেই দেখেন, তো এইটা আসলে কতদিন থাকে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার বুঝতে হবে যে কেন থাকে আর কতদিন থাকে, এটার অনেক রকম ব্যাপার আছে। তো এইখানে যেটা লক্ষ্য করতেছেন, এইটা কিন্তু আমার একটা পেজ, যেখানে আপনারা যে ভিডিও দেখতেছেন এই ভিডিওই কিন্তু এখানে আপলোড করা হয়। তো এখানে বলছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। ওকে, তো আমরা এখান থেকে এর ইনসাইট চেক করব। ইনসাইট বলতে এর রিকমেন্ডেশন, যে রিকমেন্ডেশনে কোনো প্রভাব পড়েছে কিনা। এই যে রিকমেন্ডেশন, এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন রিকমেন্ডেশন কিন্তু ওকে, তার মানে এই পেজের উপরে কোনো রকম ইফেক্ট নেই। যে ভায়োলেশনটা আসলো সেটা রিমুভ হয়ে গেছে, কিন্তু ওর যে একটা পপ আপ থাকে, সেই পপ আপটা 1 বছর থাকতে পারে, 2 বছর থাকতে পারে, 1 দিন থাকতে পারে, 2 দিনও থাকতে পারে। এই বিষয়টা অনেকেই বুঝতে পারছে না। যদি রিকমেন্ডেশন থাকেন তাই কিন্তু রিকমেন্ডেশন ওকে আছে। যদি রিকমেন্ডেশনের মধ্যে কোনো ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে রিকমেন্ডেশন অফ আছে, অর্থাৎ আপনার পেজ ফেসবুক নিজেই আপনার পেজের ভিডিও কিংবা আপনার পেজ মানুষের কাছে সাজেস্ট করছে না। তো এখান থেকে যদি স্ট্যাটাসটা চেক করেন, পেজ স্ট্যাটাস, তো এখানে যদি ক্লিক করেন তাহলে আমরা কিন্তু এই ইন্টারফেসটাই চলে আসবো। ঠিক আছে, তো এখানে বলছে ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেটা না মেনে একটা কাজ করা হয়েছিল। অর্থাৎ আমি যে কোনো একটা ভিডিও শেয়ার করেছি কিংবা যে কোনো একটা ভুল করে ফেলেছি, স্প্যাম করে ফেলেছি, তো যদি আপনার এরকম একটা ইন্টারফেস এখনও থাকে, যেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু 7 মাস আগে হয়েছে এই ঘটনাটা। 7 মাস এখনও পর্যন্ত কিন্তু পপ আপ আছে, কিন্তু রিকমেন্ডেশন ওকে আছে। তার মানে এই ভায়োলেশন আমি প্রপারলি ডিলিট করে দিয়েছি, কিন্তু এইটা আছে একটা ওয়ার্নিং, অর্থাৎ আপনার জন্য স্মরণ থাকে যে আপনি কিন্তু এর আগে একটা ভুল করেছেন। ওকে, যার কারণে তো এইখান থেকে যদি আমরা মনিটাইজেশনের মধ্যে ক্লিক করি, তো মনিটাইজেশনের মধ্যে ক্লিক করলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে মনিটাইজেশনের মধ্যেও কোনো ইফেক্ট থাকবে না। ওকে, এখান থেকে মনিটাইজেশন অন করে দেখি। তো এখানে দেখেন, এখানে কিন্তু মনিটাইজেশন যে টুলস আছে এর কোনো ইফেক্ট নেই। তার মানে এই ভায়োলেশনটা ফার্স্ট টাইম যখন আসছিলো ওটা ডিলিট হয়ে গেছে, কিন্তু ওই পপ আপটা থাকার কারণ হচ্ছে যে আপনি নেক্সটে যেন ভুল না করেন, ওটা দেখলে আপনার স্মরণ থাকবে যে আপনার পেজে একটা ভুল আছে। তো গেল এখান থেকে যদি আমরা আরও কিছু দেখি, এই পেজের মধ্যে কোনো প্রবলেম নেই। অর্থাৎ যদি এখান থেকে আমরা যেটা দেখলাম যে এখান থেকে রিকমেন্ডেশনের মধ্যে কিন্তু আপনার এরকম দেখাবে। তো আমি নেক্সট একটা পেজে যাই। ওকে, একটা পেজে আসলাম। পেজে আসার পরে এখান থেকে আমি এখানের ড্যাশবোর্ডে আসবো। আসলে এই পেজে যে রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনের মধ্যে আপনি আসবেন। আসার পরে যদি আপনার এখনও এরকম একটা পপ আপ ওপেন হয় তাহলে বুঝতে হবে যে আপনার পেজের মধ্যে এখনও ভায়োলেশন আছে, অর্থাৎ গ্রোথ অ্যাট রিস্ক আছে। কিন্তু সেম সিস্টেমে যদি আপনি এটা লক্ষ্য করেন, এই পেজ এটাই, তো এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এখানে কিন্তু ওই জিনিসটা নাই। দুটো জিনিস বুঝতে হবে, একটু বুঝতে পারলে অনেকে এই জিনিসটা নিয়ে পেরেশানি হচ্ছে, তার জন্য আমি একটু ডিটেলস এখানে যদি ক্লিক করেন, তো এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু কোনো রকমের গ্রোথ অ্যাট রিস্ক কিছু নাই। কিন্তু আমরা যদি দ্বিতীয়টাই দেখি, তো এখানে কিন্তু বলতে পারেন যে এক ধরনের পপ আপ আছে যেটা বলছে গ্রোথ অ্যাট রিস্ক আর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এখানে যেটা আছে তার মানে বুঝতে হবে আপনার ভায়োলেশনটা আপনি এখনও রিমুভ করেননি কিংবা আপনি এখনও কাজ করেননি। তো কী করতে হবে, রিভিউ কন্টেন্টের মধ্যে যখন ক্লিক করবেন, এটাও কিন্তু কতদিন আছে, প্রায় 7 মাস। এখন বিষয় হচ্ছে কি, এই পপ আপটা ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার ভায়োলেশনটা ফার্স্ট টাইম আসবে। ফার্স্ট টাইম যদি আপনি ঘন মানে মাল্টিপল টাইপের ভায়োলেশন খেয়েছেন সেক্ষেত্রে কিন্তু অনেক দিন থাকে, কিন্তু ফার্স্ট টাইম থাকলে আপনাকে ওয়ার্নিংটা দেখায় যে আপনি নেক্সটে যেন ভুল করেন না। এখন এটা ডিলিট হয়েছে কিনা আপনার বোঝার সহজ উপায় আছে, এটার উপরে ক্লিক করতে হবে। যদি নো অ্যাক্টিভিটি দেখায়, অর্থাৎ কিছুই পাওয়া যায় না, কিছুই নেই, তাহলে বুঝতে হবে ডিলিট হয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। তো দেখেন সামথিং ইজ রং, মানে এখান থেকে কিন্তু এই ভায়োলেশনটা আমরা ডিলিট করে দিয়েছি। অর্থাৎ এখন কোনো এই পেজের কোনো সমস্যা নেই, আপনার পেজের মধ্যে এই জিনিসটা দেখাবে, এটাও থাকবে। এটাও কিন্তু 6 মাস আগে এসেছে, লক্ষ্য করেন। কিন্তু এই পেজের আমরা গ্রোথ দেখে নিই। গ্রোথ কিন্তু এই যে আপনার বুঝতে হবে যে এখানে কিন্তু দুইটা ওপেন হবে, একটা আছে রিসেন্ট ডিলিট হয়েছে, একটা অনেক আগে ডিলিট হয়েছে। কিন্তু যদি আপনার রিকমেন্ডেশন অফ থাকে, তো এখানে এই স্টার চিহ্নের মধ্যে একটা ক্রস চিহ্ন থাকবে, তাহলে বুঝতে হবে রিকমেন্ডেশন গ্রোথ ভালো নাই। এখন স্ট্যাটাসের মধ্যে কিন্তু সেম জিনিস আমরা দেখতে পারবো যে আমাদের পেজের মধ্যে একটা ভায়োলেশন আছে। ফেসবুকে যে কমিউনিটি ভায়োলেশন, এটা আমরা যখন ব্রেক করি তখন কিন্তু ফার্স্ট টাইম হলে, এটা যেহেতু সেক্সুয়াল অ্যাক্টিভিটি ফার্স্ট টাইম করি, তখন আপনাদের একটা আর্নিং থাকে। তো এটা ফার্স্ট টাইম থাকলে অনেক দিন ঝুলে থাকবে, কিন্তু মাল্টিপল হলে আপনার পেজ সাসপেন্ড হবে,
না ডিসেবল হয়ে যাবে, যে কোনো একটা জিনিস হবে। তো আমাদের কাছে এরকম পেজ কিন্তু আপনি যদি দেখেন, এরকম পেজ কিন্তু বহুত আছে, যে পেজগুলো নিয়ে মনে করেন আমরা যেহেতু কপিরাইট কন্টেন্টে কাজ করি, এরকম যদি পেজ দেখেন তো এরকম পেজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলোর মধ্যে এরকম ভাইলেশন থাকে। তো এই রিমুভ করার সিস্টেম আছে, আপনাকে রিমুভ করে দিতে হবে, ভিডিও ডিলিট করে দিতে হবে, তাহলে কী হবে, আপনার এই ভাইলেশন চলে যাবে। তো মূল কথা হচ্ছে কি, এটা কতদিন থাকবে আর কতদিন থাকবে না, এটা কিন্তু এক্স্যাক্টলি কোনো জায়গায় বলা সম্ভব না। ওকে, তো এখানে থাকেন, যদি আপনার পুরো ফাঁকা থাকে তো মনে করতে হবে যে আপনার ভাইলেশনটা অলরেডি রিমুভ হয়ে গেছে। আর যদি এখনও পপ আপ ওপেন হয় তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, ওটা অতি দ্রুতই। কিন্তু রিকমেন্ডেশন যদি আপনার এটা ক্রস চিহ্ন না থাকে তো আপনার কাজ চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে যেন নেক্সট আপনার কোনো ভুল ত্রুটি না হয়। ওকে, তো এই বিষয়ে অনেকে প্রশ্ন ছিল, ভাই আমার অনেক দিন আছে, তা থাক, সমস্যা নেই, আপনি রেগুলারভাবে ফেসবুকের রুলস মেনে কাজ করেন, ইনশাল্লাহ। যদি এরকম একটা ইন্টারফেস থাকে তো মনে করেন অলরেডি ডিলিট হয়ে গেছে। আর যদি এরকম পেজের মধ্যে নেক্সট পেজের যেরকম সিস্টেম ছিল এরকম হয়ে থাকে, তাহলে আপনাকে রেগুলারভাবে কাজ করে যেতে হবে, এটাও কিন্তু খুব দ্রুত রিমুভ হয়ে যাবে। ওকে, এরকম তার মানে রিসেন্টলি ডিলিট করা হয়েছে, যার কারণে এখনও সময় আছে, কিন্তু এই ভাইলেশনটা কিন্তু অনেক আগে এসে বসে আছে, আমরা রিমুভ করি নাই। ওকে, তো আশা করি আপনাদের অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং প্রপারলি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।